বাড়িতে কি কেউ আছে? কাউকে দেখতে পাচ্ছি না যে। কে ডাকছে এমন করে? আমি। বড্ড খিদে পেয়েছি আবার। দুটো ভাত দাও না মা। বাড়িতে যে দুটো ভাত আছে তা তোমাকে দেওয়া যাবে না। কিছুক্ষণ পরে আমার স্বামী বাড়িতে আসবে, ভাতগুলো তার জন্যই রাখা। ঠিক আছে মা, আমি তাহলে আসছি এখন। মা, তোরা খাবার খাচ্ছিস? আমাকে একটু খেতে দিবি? খুব ক্ষুধা পেয়েছে যে আমার। বুড়ি, তোমাকে দেওয়ার মতো খাবার আমাদের বাড়িতে নেই, অন্য বাড়িতে দেখো। কাল থেকে না খেয়ে আছি মা, অল্প দুটো খেতে দে। তোমাকে তো বললাম তোমাকে দেওয়ার মতো খাবার নেই আমাদের, একবার বললে শুনতে পাও না বুঝি? ভাবি, বুড়িমাকে তুমি এমন করে কেন বলছো? তো কেমন করে বলবো? আমার রান্না করা খাবার এত বেশি হয়নি যে যে আসবে তাকেই খেতে দিতে হবে। তোমার তো মায়া লাগলে তুমি খাবার খেতে দাও। হ্যাঁ, আমি বুড়িমাকে খাবার দিচ্ছি। বুড়িমা, তুমি আমার সাথে চলো। তোর অনেক ভালো হবে দেখিস। আজ আমি আসি মা। প্রতিদিন এভাবেই খেয়ে না খেয়ে বুড়ির দিন কাটতে থাকে। আজ 2 দিন হলো কেউ আমাকে দুটো খাবার দিল না। না খেয়ে যে আর হাঁটতে পারছি না। ওই বাড়িটায় গিয়ে দেখি দুটো খাবার দেয় কিনা। এরা তো দেখি পিঠা বানাচ্ছে। কতদিন পিঠা খাইনি, বলে দেখি একটা পিঠা দেয় কিনা। মা, আমাকে দুটো পিঠে দিবি? দু চোখে যা দেখো তাই চাইতে হয়, পিঠে দেওয়া যাবে না। আজ 2 দিন ধরে কিচ্ছুটি খাইনি, দে না দুটো পিঠে। শোনো, এত কষ্ট করে পিঠা বানাচ্ছি, দেখতেই তো পাচ্ছ অল্প পিঠা বানাচ্ছি। তোমাকে কি দেবো আর আমার বাচ্চারা কি খাবে? যাও তো এখান থেকে। তাহলে আমাকে দুটো ভাত দে মা, খুব ক্ষুধা পেয়েছে। এই যে বুড়ি, তোমার জন্য কি আমি রান্না করে বসে আছি? আমার ভাতে তো বেশি হয়নি, বুঝতে পেরেছো? দুটো ভাত দিলে কি এমন ক্ষতি হয়? সবাই কেন আমার সাথে এমন করে? না খেয়ে মনে হচ্ছে আমি মরে যাব, আর যে হাঁটতে পারছি না। কি হয়েছে বুড়িমা, তুমি এভাবে কাঁদছো কেন? আমি যে বড় অসহায় টুনি, চেয়ে চিনতে খেয়ে কোনো রকম দিন কাটাই আমি। আজ 2 দিন হলো কিচ্ছুটি খাইনি। যার কাছে যাচ্ছি সেই আমাকে তাড়িয়ে দিচ্ছে। তোমার তো খুব কষ্ট তাহলে বুড়িমা। আচ্ছা, তুমি এখানে একটু বসো, আমি দেখি তোমার জন্য খাবার জোগাড় করতে পারি কিনা। বুড়িমা, তুমি এই ফলগুলো খাও। তোকে অনেক ধন্যবাদ টুনি। পেটটা ভরে গেছে। তুই যদি আমাকে ফলগুলো এনে না দিতিস তাহলে হয়তো আমি মরেই যেতাম আজ।
বুড়িমা, তুমি এখন বাড়িতে যাও, আমি দেখি তোমার জন্য পিঠা আনতে পারি কিনা। তোকে এত কষ্ট করতে হবে না টুনি, যা খেয়েছি আজ দিনটা তাতেই চলে যাবে। এই ফল কি তুমি দিন কাটাবে বুড়িমা? তোমার কষ্ট হবে না? কষ্ট হলেও যে আর কিছু করার নেই টুনি। আচ্ছা, আমি এখন বাড়িতে যাই। আরে আরে, টুনি পাখি আমার পিঠা নিয়ে চলে গেল। দিয়ে যা বলছি আমার পিঠা। পিঠা দেওয়ার জন্য তো নেইনি, এই পিঠা তুমি পাবে না। শয়তান টুনি, তোকে যদি ধরতে পারি। শয়তান তো তুমি, একটা পিঠা তাই তোমার জান থেকে সরছে না। তুমি আমার কিছুই করতে পারবে না, কারণ তুমি তো আমাকে ধরতেই পারবে না। এই আমি চললাম। উড়তে উড়তে টুনির সাথে পরিরানীর দেখা হয়। টুনি, তুমি পিঠা নিয়ে কোথায় যাচ্ছ? আমি বুড়িমার বাড়িতে যাচ্ছি পরিরানী, পিঠাটা দিয়ে আসতে। বুড়িমাকে পিঠা কেন দিবি? পরিরানী, বুড়িমা খুব অসহায়, মানুষের বাড়ি থেকে যেয়ে কোনো রকম দিন কাটায়, কিন্তু কেউ বুড়িমাকে খাবার দিতে চায় না, সবাই তাড়িয়ে দেয়। সত্যিই তো বুড়িমার অনেক কষ্ট। আজ থেকে বুড়িমার আর কোনো কষ্ট থাকবে না। এ কি পরিরানী, পিঠাটা জাদু করে এমন বীজ বানিয়ে দিলেন কেন? এই বীজটা তুমি বুড়িমাকে দিয়ে লাগিয়ে দিতে বলবে। এটা সাধারণ কোনো বীজ নয়, এটা জাদুর বীজ। এই বীজ লাগিয়ে দিলে সেখান থেকে পিঠার গাছ হবে, তাতে নানান রকম পিঠা ধরবে। বুড়িমার আর কোনো কষ্ট থাকবে না। আপনাকে অনেক ধন্যবাদ পরিরানী, আপনি আমার সাথে চলুন বুড়িমার বাড়িতে। ঠিক আছে, চলো। এ কি বুড়িমা, তুমি এমন করে শুয়ে আছো কেন? শরীরটা বড্ড খারাপ লাগছে টুনি, তাই তো শুয়ে আছি। তুই সাথে করে কাকে এনেছিস? বুড়িমা, উনি হলেন পরিদের রানী। তোমার জীবনের কষ্টের কথা শুনে পরিরানী তোমাকে দেখতে এসেছি। আমি তোমাকে দেখতে এসেছি বুড়িমা। তোমার শরীর তো অনেক খারাপ মনে হচ্ছে, দেখি তো তোমার কি হয়েছে। চিন্তা করবেন না পরিরানী, সামান্য জ্বর এসেছে। সামান্য জ্বর কোথায়, এ তো অনেক জ্বর। আমি এখনই তোমাকে সুস্থ করে দিচ্ছি বুড়িমা। আমি সুস্থ হয়ে গেছি, শরীরের ব্যথাটাও কমে গিয়েছে। বুড়িমা, এই নাও, এই বীজটা রাখো। এটা কিসের বীজ টুনি? এটা পিঠার বীজ। এখন থেকে তুমি পিঠা চাষ করবে, তোমার আর কষ্ট থাকবে না। পিঠার বীজ? ঠিক বুঝলাম না টুনি। আমি তোমাকে সব বলছি বুড়িমা। আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব পরিরানী, আমি বুঝতে পারছি না। আমি আজই এই পিঠার বীজ লাগিয়ে দিব। তোকেও অনেক ধন্যবাদ টুনি। ধন্যবাদ কেন দিচ্ছ বুড়িমা? তুমি না খেয়ে বয়সে কষ্ট করছো, এটাকে সহ্য করতে পারি বলো? বুড়িমা, আজ আমরা আসি তাহলে। কোনো প্রয়োজন পড়লে টুনিকে বলো, টুনি ডাকলে আমি চলে আসবো। ঠিক আছে পরিরানী। যাই, বীজটা উঠানে পুঁতে দেই। এখন থেকে আমি পিঠা চাষ করব।
আমার কাজ শেষ। এখন আমি গিয়ে ঘুমিয়ে পড়ি। বীজ পুঁততে পুঁততে অনেক রাত হয়ে গেল। এটা আমি কি দেখছি? এত বড় পিঠা গাছ! এই গাছে তো অনেক রকম পিঠা ধরেছে। আমি আবার স্বপ্ন দেখছি না তো? না, এটা তো কোনো স্বপ্ন নয়, এটা তো বাস্তব। কি সুস্বাদু এই পিঠা! এমন সুস্বাদু পিঠা এর পূর্বে আমি কখনো খাইনি। আমি তো পরীর দেওয়া পিঠা চাষ করলাম, তাতে অনেক পিঠাও হয়েছে, কিন্তু এত পিঠা তো আমার পক্ষে খাওয়া সম্ভব নয়। বিধাতার অশেষ রহমতে আমি পিঠার গাছ চাষ করতে পেরেছি। আজ থেকে আমি পিঠা বিক্রি করব। পিঠা বিক্রি করে যে টাকা পাবো তাই দিয়ে বাজার করব। আমার আর কোনো কিছুর কষ্ট থাকবে না। পিঠা নিবেন? পিঠা গরম গরম অনেক সুস্বাদু পিঠা। বুড়িমা দেখি পিঠা বিক্রি করছে। পিঠা কত করে? একটা পিঠা 50 পয়সা। পিঠা খেতে ভালো হবে তো? একবার খেলে আরো একবার খেতে ইচ্ছে করবে। একটা পিঠা খেয়েই দেখো। সত্যি তো অনেক সুস্বাদু। বুড়িমা, আমাকে 10টা পিঠা দাও। যতই পিঠা খাচ্ছি না কেন, মন তো ভরছেই না। এত সুন্দর পিঠা তুমি কিভাবে তৈরি করেছো বুড়িমা? এই পিঠা আমি তৈরি করিনি, চাষ করেছি। পিঠা আবার কিভাবে চাষ করি? পাগল হলে নাকি তুমি বুড়িমা? পাগল হইনি আমি, আমি সত্যি পিঠা চাষ করেছি। যাই হোক, তোমার মনে হয় মাথায় সমস্যা হয়েছে। আমাকে আরো কিছু পিঠা দাও, বাড়িতে নিয়ে যাব। একি বুড়িমা দেখি নানা রকম পিঠা বানিয়েছে। আমাকে কিছু পিঠা খেতে দাও তো, খেয়ে দেখি পিঠার স্বাদ কেমন। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি দিচ্ছি। বাহ, পিঠা খেতে তো খুব সুস্বাদু। আমাকে আরো কিছু পিঠা দাও বুড়িমা। এমন সুস্বাদু পিঠা আমি আগে কখনো খাইনি। আমি তোমাকে আরো পিঠা দিচ্ছি। এভাবে আস্তে আস্তে বুড়ির সকল পিঠা বিক্রি হয়ে যায়। বুড়ি পিঠা বিক্রি করে অনেক টাকা পায়। এতগুলো টাকা পেয়ে বুড়ি তো বেজায় খুশি। কতগুলো টাকা! এখন আর আমাকে না খেয়ে থাকতে হবে না। আমার যে কি আনন্দ লাগছে! এই টাকা দিয়ে আজ মাছ মাংস কিনবো। অনেকদিন ভালো মন্দ কিছু খাইনি। শরীরটা আজ তেমন ভালো লাগছে না। যাই, নদী থেকে একটা ডুব দিয়ে আসি। বাবা, তুই কেমন আছিস? আমি তো ভালোই আছি। তোমার সাথে কথা বলার মতো সময় আমার নেই। তুমি এখন এখান থেকে যাও তো। আমি তো তোকে পেটে ধরেছি, তুই কেন আমার সাথে এমন ব্যবহার করিস? শোনো মা, আমার এত টাকা হয়ে যায়নি যে বউ সন্তান খাইয়ে তোমাকেও খাওয়াতে পারবো। তার উপর আবার তোমার ওষুধের খরচা আছে। আমাকে তোর খাওয়াতে হবে না, আমি নিজের খাওয়া নিজেই চালাতে পারবো। তুই শুধু বৌমাকে নিয়ে বাড়িতে আয়। তোদের ছাড়া থাকতে যে আমার ভালো লাগে না। তোমার ওই নেকা কান্না থামাও তো। তোমার ওই কান্না আমার একদম সহ্য হয় না। আমি চললাম আমার বাড়িতে।
বুড়িমা, তোমার আজ কি হয়েছে? মনটা এমন খারাপ কেন দেখাচ্ছে তোমার? আর বলিস না টুনি, কাল আমার ছেলের সাথে দেখা হয়েছিল। তোমার ছেলে তো অনেক খারাপ। আমি তোমার ছেলের কাছে যাচ্ছি এখনই। বাড়িতে কেউ আছেন? কে ডাকছে এমন করে? আমি টুনি। বুড়িমার ছেলে দিহান কোথায়? একই একটা টুনি পাখি আমাদের কিভাবে ডাকছে? আমি সামান্য টুনি না, বলছি বুড়ির ছেলে আর তুমি তোমাদের বাড়ি ফিরে চলো। বুড়িমা তোমাদের জন্য কাঁদছে। মা তো সবসময় এমন একা কান্না কাঁদে। তাছাড়া বাড়িতে গেলে আমার মাকে খেতে দিতে হবে, ওষুধ কিনতে হবে। এত নষ্ট করার মতো টাকা আমার কাছে নেই। বুড়িমা তোমার মা হয়, এমন করে বলছো কেন? বুড়িমার দায়িত্ব তোমাকে নিতে হবে না। বুড়িমার পিঠার গাছ আছে, বুড়িমা পিঠা বিক্রি করে তার খরচ সে চালাতে পারবে। কি বলছিস টুনি? মায়ের পিঠার গাছ আছে? তাহলে চলো মায়ের কাছে যাই। আজ থেকে আমরা মায়ের কাছেই থাকবো। মিথ্যা বলছে টুনি, পিঠার আবার গাছ হয় নাকি? আমি মায়ের বাড়িতে যাব না। তুমি এখান থেকে যাও টুনি। এ কি টুনি, তুমি এখানে কেন? পরি নানি, আমি আপনাকে একটা কথা বলতে এসেছি। কি কথা? বুড়িমার ছেলেকে তো তাহলে শাস্তি দিতে হয়। সকল পরীরা, আমি একটু আসছি, তোমরা যে যার কাজ শুরু করো। ঠিক আছে পরি রানী। টুনি, তুই কাকে এনেছিস সাথে করে? উনি হলেন পরি রানী। শুনলাম তোমরা নাকি খুব অহংকারী, তোমরা তোমার মাকে দেখতে চাইছো না। আপনারা ঠিকই শুনেছেন। বিনা কারণে ওই বুড়িকে কেন দেখতে যাব আমরা? আপনারা এখন আসতে পারেন। টুনি ঠিকই বলেছে, তোমরা সত্যি অনেক অহংকারী, তোমাদের এর শাস্তি পেতে হবে। জাদুর লাঠি, এদের দুজনকে শাস্তি দাও। ওরে বাবা, মরে গেলাম। ভুল হয়ে গেছে, আমি আমার মায়ের কাছে যাব। দয়া করে আমাদের মারবেন না। ও ঠিকই বলেছে, আমি আমার শাশুড়িকে কখনো কষ্ট দিব না, সবসময় সেবা যত্ন করব। দয়া করে আর মারবেন না। এটা যেন মনে থাকে। জাদুর লাঠি, থামো এবার। আপনি আমার চোখ খুলে দিয়েছেন পরিরানী। আজ থেকে আমরা সবসময় মায়ের সাথে থাকবো। আমার বউয়ের বুদ্ধিতে মাকে এতদিন অবহেলা করেছি। আমি তাহলে আসি। আমি বুড়িমার বাড়িতে যাচ্ছি পরি রানী। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি এখন থেকে তোমার সাথে থাকবো, তোমার প্রতি কোনো অবিচার করব না। উনি ঠিকই বলেছেন মা, আমাদের আপনি ক্ষমা করে দিন। আজ থেকে আমরা আপনার সাথেই থাকবো। আমি তোমাদের ক্ষমা করলাম। আয় দাদু ভাই, তোকে পেয়ে আমি অনেক খুশি। টুনি, আমি জানি এসব তোর জন্য সম্ভব হয়েছে। বুড়িমা, তোমার ছেলে সত্যিই ভালো হয়ে গেছে। এখন থেকে তোমার ছেলেকে পিঠা বিক্রি করতে বলো। মা, সত্যি কি আপনার পিঠা গাছ আছে? হ্যাঁ বৌমা, টুনি ঠিকই বলেছে। আমি তোর কাছে পিঠা তুলে দেব গাছ থেকে, আর তুই পিঠা বিক্রি করতে যাস বাবা। মা, তোমার পিঠার গাছ তো অনেক বড়। কত রকম পিঠা ধরে আছে। এই পিঠা বিক্রি করি তো আমাদের সংসার ভালোভাবে চলে যাবে। বাবা, তুমি এমন হাসি খুশি থাকো বুড়িমা। আমি আসি এখন। যা বাবা, তুই এই পিঠাগুলো বিক্রি করে আয়। ঠিক আছে মা। তিহান আর রিতা সত্যি সত্যি ভালো হয়ে যায়। তারা বুড়ির অনেক যত্ন করতে শুরু করে। আস্তে আস্তে বুড়ি তার পিঠা বিক্রি করে ধনী হয়ে যায়, নতুন বাড়ি করে।